বন্ধুরা, এই প্রথমবার করতে চলেছি তেলাপিয়া মাছের বারবিকিউ। দেখো, চিকেন বারবিকিউ তো হয় না, সেটা আমি খেয়েছি, কিন্তু তেলাপিয়া মাছেরটা না শুনেছি হয়, কিন্তু কোনোদিন খাইনি। এই ফার্স্ট টাইম ট্রাই করছি। তো সেদিনকে আমি চিকেন বারবিকিউ করছিলাম বাড়ির সবার জন্য, তো ভাবলাম তাহলে তেলাপিয়া মাছেরও করে দেখি দেখি খেয়ে দেখি কেমন হয়। তো যারা আমার ভিডিও থাকে তারা জানো আমাদের পুকুরে মাছ ধরা হয়েছিল, তো সেই পুকুরেরই জ্যান্ত মাছ, একদম টাটকা। তো সেই মাছ নিয়েই আজকে বারবিকিউটা করছি। তো মাছটা দেখে বুঝতে পারছি অনেকটা বড় ছিল। তা আমি ভাবলাম মাথাটা সেদ্ধ হবে কি না জানি না, তাই মাথাটা আমরা সেটা মানে কেটে আলাদা করে দিয়েছিলাম, শুধু মাছটুকু করেছিলাম। আর মাছের গাটা ভালো করে কেটে নিয়েছিলাম যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো প্রথমে এখানে মশলাগুলো নিয়ে নিচ্ছি। সেখানে আছে ধনে গুঁড়ো, আছে জিরের গুঁড়ো, আছে গোলমরিচের গুঁড়ো, আছে লঙ্কার গুঁড়ো, আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রয়েছে। আর এখানে রয়েছে লঙ্কা বাটা, আদা বাটা আর রসুন বাটা। তো আমি মাখাইনি, মাছটা ভালো করে পিষি মাখিয়েছি, কারণ যেহেতু লঙ্কার গুঁড়ো ছিল, লঙ্কার গুঁড়ো দিয়ে মাখলে আমার প্রচণ্ড হাত জ্বালা করে, তাই পিষি ভালো করে মশলাগুলো নিয়ে মাখিয়ে দিয়েছিল মাছের সাথে। তো এখানে এক এক করে বাটা মশলাগুলো নিয়ে নিল, তারপরে নিয়ে নিল হলুদ, নুন পরিমাণ মতো নিয়ে নিল, নিয়ে ভালো করে মশলাটা মাখিয়ে। হ্যাঁ, অবশ্যই পাতিলেবুটা দেবে, পাতিলেবুটা দিলে বেশ ভালো লাগে। আমি অবশ্য এখানে দেশের গ্রামের দিকে না এই এক সমস্যা, লেবুটেবু অত বেশি পাওয়া যায় না, তো সেরকম বেবি পাতিলেবু ছিল না, অল্প কটা পেয়েছিলাম, তো সেটাই দিয়েছিলাম, অল্প করে দিয়েছিলাম, কিন্তু এখানে আরেকটু দিলে বেশি ভালো হতো। তো তোমরা পরিমাণ মতন দিও, যেহেতু গ্রামের দিকে এগুলো পাওয়া যায় না, অল্প একটু পেয়েছি তো আমি অল্প দিয়েছি। তো এদিকে পিসি দেখো মশলাটা ভালো করে মাখিয়ে নিচ্ছে আগে, তারপরে এক এক করে মাছের গায়ে মাখিয়ে নেবে। তো আর সামান্য একটু তেল দিয়েছিলাম, যেহেতু মশলাটা পুরো শুকনো শুকনো হয়েছিল। তো মাছের গায়ে ভালো করে লাগানো যাবে না, তার জন্যে একটু সামান্য পরিমাণে তেল নিয়ে নিলাম। নিয়ে এদিকে দেখো পিসি কী সুন্দর দেখো মশলাটা মাখিয়ে ফেলেছে। এবার এক এক করে মাছগুলো আমি দিয়ে দিলাম, যেটার মধ্যে ও ভালো করে মশলাটা মাখিয়ে দেবে। আর এটা ম্যারিনেট করার পর কিন্তু বেশ খানিকক্ষণ রেখে দিলে ভালো হতো। এবার আমরা দেখো যেহেতু ওখানে একসাথে সবাই মিলে করছিলাম, তো আমরা বেশিক্ষণ রাখতে পারিনি, আমরা হার্ডলি 15-20 মিনিট মতন রাখা হয়েছিল। কারণ ওই যে বললাম চিকেন বারবিকিউ করছিলাম, তো তার জন্য চিকেনটাও আমরা মাখাবো বলে মানে যতক্ষণ চিকেনটা মাখিয়েছি, ম্যারিনেট করেছি, ততক্ষণ এটা আমরা রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখো আমরা সবাই মিলে, দেখো আমাদের গ্রামের দিকে বাড়ি যেন অন্ধকার, চারিদিকটা অন্ধকার থাকে, তো আমাদের একটা লাইট লাগানো হয়েছে, তো ওটাতে বেশি আলো হচ্ছিল না বলে সবাই সবার ফোনের টর্চ দিয়ে সবার মুখ দেখাচ্ছিল, কারণ অন্ধকারে কালো কালো দেখাচ্ছিল মানে প্রচণ্ড পরিমাণে। তাই সবাই যখন ক্যামেরাটা ঘোরানো হচ্ছিলো তখন সবাই সবার মুখের দিকে টর্চ মারা হচ্ছিলো, টর্চের আলোটা দেওয়া হচ্ছিলো। যাই হোক, এদিকে দেখো পিসি কী সুন্দর মাছগুলো মাখিয়ে ফেলছে, দারুণ কিন্তু মাখিয়েছে পুরো। যে যে গাগুলো যেগুলো কেটে কেটে দেওয়া হয়েছে যাতে মশলা ঢোকে, নুন টুন ঢোকে, তার মধ্যেও কী সুন্দর মশলাগুলো দিয়ে সুন্দর সুন্দর করে ও মাখিয়ে দিয়েছিল। আর হ্যাঁ, চিকেন বারবিকিউটা কীভাবে করেছি সেটা কিন্তু এই ভিডিওটা দিলাম না, কারণ দিলে অনেকটা লম্বা হয়ে যেত ভিডিওটা। তো ওই ভিডিওটা পরের পার্টেই আসছে। এই যে আমার পিসি দেখো মাখাচ্ছে, ওখানে সব পিসেমশাই, বাবা টাবা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। আর পিসি দেখো মুখটা কেমন গম্ভীর করে রেখেছিলো, তা আমি আবার বলছি কেন মুখ গম্ভীর করে রেখেছি, একটু হাস। তাই আবারও হাসছে। আসলে ও মানে রেগেছিলো না, কোনো এমনি নর্মালি ও করছিল, মন দিয়ে ওই কাজটাই করছিলো, তো অত হাসিভাবে তাকায়নি। তো হালকা আবার বলতে আবার তাকালো। আর এদিকে দেখো আমরা মামির পেছনে লাগছিলাম, মামি ওইদিকে মশলা জোগাড় করছিলো আর মামির পেছনে লাগছিলাম, আর মামি দেখো ইচ্ছা করে ঢং করে করে মুখ বেঁকাচ্ছিলো আমাকে। তো এদিকে যাই হোক, মাছ মাখানো পুরো কমপ্লিট, এটা এখন রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর ওইদিকে দেখো চিকেনটাও মাখানো হয়ে গেছে, আর প্রায় আমরা মাখানোর পর 15-20 মিনিট মতন রেখেছিলাম, এর বেশি রাখতে পারিনি, আর একটু বেশি রাখলে ভালো হতো। তো এই যে মাছটা আমি নিচ্ছি, তো আমি এটা যেহেতু বললাম দুরকমভাবে করা হচ্ছে, আমি আমার মতে আমি এটা কয়লাতে পুড়িয়েছি দুটো মাছ। আর কাকা আরেকটা মাছ ছিল, ওটা ফয়েল পেপারে মিলে দিয়ে করেছে। তো এদিকে দেখো আমি মাছটা আস্তে আস্তে দিয়ে দিয়েছি কয়লাটার মধ্যে, আর এদিকে হাওয়া দিচ্ছিলাম যাতে, আর এদিকে দেখো কাকা টর্চ ধরে রয়েছে। মানে কত ব্যবস্থা, একটা ভিডিও করার পেছনে কত ব্যবস্থা, সবাই মিলে সাহায্য করছে আমাকে। আর এদিকে মা রান্না করছিল সাথে। এই যে মাছটা দেখো করছিলাম কি সুন্দর। আর এবার আস্তে আস্তে করে, হ্যাঁ এর উপরে না আমার কাছে ব্রাশটা হারিয়ে ফেলেছিলাম, তো ব্রাশটা যেহেতু হারিয়ে ফেলেছি, মানে ওপর থেকে একটু মাখন তেল দেবো বলে সেই ব্রাশটাতে দেবো, সেই ব্রাশটা হারিয়ে ফেলেছি। তো এখন কি করব, কলা গাছের ডাঁটা কেটে নিয়ে এসে সেটাকেই ব্রাশ হিসেবে ইউজ করা হয়েছে। আর এদিকে দেখো ওই পিঠটা হয়ে গেছে, তো মাছটা আস্তে আস্তে উল্টে দিয়েছি। আর এই যে দেখো মাখন আর তেল আমি নিয়ে মাখিয়ে দিয়েছি। এবারে বলছে তেল কেন দিয়েছে, মাখনটা দিলে পুরোপুরি ভালো হতো। এই যে বললাম গ্রামের দিকে না ওখানে চট করে তুমি সব কিছু পাবে না, তো আমি ওখানে মাখনটা খুব ছোট থেকে পেয়েছিলাম, বড় পাইনি, যার জন্যে সব মাছটা তো দিতে হবে, তাই জন্যে, আর চিকেনও আছে সাথে, তো পুরো মাখনটা এর মধ্যে দিলে হবে না, তাই ওর মধ্যে আমি হালকা করে একটু রিফাইন তেল দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো মাছটা ভাজা পুরো কমপ্লিট হয়ে, সরি ভাজা না, বারবিকিউ পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো বললাম না কাকা একটা ফয়েল পেপারে করছে, ও বলছে এটাতে বেশি ভালো হবে, তাড়াতাড়ি হবে, তাই ওর
ওর কথা শুনে আমি এটাতে ফয়েল পেপারে দিলাম, আর ওই দুটোতে আমি আমার মতো পুড়িয়ে করেছি। কাকা এদিকটায় ফয়েল পেপারে ওটা করছে, আর এদিকে দেখো আমরা একটু পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়ে ওপর থেকে একটু চাট মশলা দিয়ে দিলাম। বিশ্বাস করো ফার্স্ট টাইম করেছি, খেতে না জাস্ট দারুণ হয়েছিল। একটু পরে আমাদের অবস্থাটা দেখবে, মাছের অবস্থাটা দেখবে, এত সুন্দর দেখতে লাগছে না মাছটা, একটু পরে তোমরা দেখতে পাবে। আর দেখো আমি এখন যে ভয়েসটা করছি না, মানে ভিডিওটা এডিট করছি, এখনও আমার জিভে জল চলে আসছে। বিশ্বাস করো দারুণ হয়েছিল খেতে। তো প্রথমেই আমার মাসি ট্রাই করছে, দেখো মাসি মা এদেরকে দিয়ে প্রথমে ট্রাই করতে দিয়েছি। ওই দেখো মাসি প্রচণ্ড খুশি, খুব সুন্দর হয়েছে বলছে, বাহ বাহ খুব ভালো হয়েছে। এদিকে মাকেও দিলাম, মাও খাচ্ছে। আর সবাই মিলে আমরা খেয়েছিলাম। আমরা আর যেহেতু মাছটা বড় বড় ছিল না, 3টে মাছ আমাদের সবার ভালো মতনই হয়ে গেছিলো। আর মাছটা সুন্দর করে বইটা কিন্তু সাজিয়েছে আমার বোন সুন্দর করে। আর এদিকে পিসোমশাইরা সবাই খেতে চলে এসেছে, এক এক করে আমরা সবাই খেয়ে নিলাম। এবার একটু পরে দেখতে হবে, আমি সবার লাস্টে খেয়েছি, তবে একটু পরেই দেখতে হবে মাছটার অবস্থা কি, মাছটা কত সুন্দর দেখতে লাগছে না, এবার একটু পরে দেখতে হবে। আর এদিকে আমাদের বাবুকে বলতে বললাম, বাবু বল খেয়ে বল কেমন হয়েছে। ও সাধারণত খেতে চাইছিল না প্রথমে, তারপর আমি বললাম একটু টেস্ট করে দেখ, তারপরে ওই বলতে গেলে মানে ভালোই খেয়েছে। আর এদিকে দেখো ফয়েল পেপারের এটা হয়ে গেছে, দেখো দুটো পুরো দুরকমভাবে হয়েছে, ওটা একদম পোড়া পোড়া টাইপের হয়েছে, আর এটা কেমন রসালো টাইপের হয়েছে। মানে মাছটার থেকে যে দেওয়া মশলাটা ছিল, সেই মশলাটা কেমন পুরো রস, মানে ঝোল ঝোল টাইপের হয়েছে, একটু রসালো টাইপের হয়েছে। আর এই দেখো মাছটা বললাম না, মাছটা দেখতে হবে একটু পরে অবস্থাটা কীরকম হয়। তো মাছটা পুরোপুরি শেষ হয়ে যায়, বিশ্বাস করো এখনও জিভে জল চলে আসে, সত্যি দারুণ হয়েছিল। আর আমার সত্যি কথা বলতে ফয়েল পেপারের থেকে না ওই পুড়িয়ে যেটা করেছিলাম, কয়লার থেকে পুড়িয়ে যেটা করেছিলাম, ওটা বেশি ভালো হয়েছিল। এটাও ভালো হয়েছিল, এটাও অবশ্যই ভালো হয়েছিল, কিন্তু আমার বোনের কাছে বেশি ওটা ভালো লেগেছিলো। কিন্তু আমার মাসির কাছে, আমার ভাইদের কাছে এটা আবার বেশি ভালো লাগে, আমার কাকার কাছেও এটা বেশি ভালো লেগেছিল। যাই হোক, অনেক বকবক করে ফেলেছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর শেয়ার করে দিও। আর যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।